রবিবার স্পেশাল একা সংসার একা মানুষ কি কি বাজার নিয়ে আসলাম যদি দেখতে চাও অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবে। তো এই দেখো এটা হলো রবিবারের ভিডিও। তো এই 9:30-10টা বাজে তখনও দেখো বাইরের আবহাওয়াটা দেখো, পুরো অন্ধকার চারিদিক, মানে অন্ধকার এত কুয়াশা, মানে সব দিকে মানে এখন মানে মোটামুটি খুব ভালো ঠান্ডা পড়ে, কারণ এখন পৌষ মাস, একটু ভালোই ঠান্ডা পড়ে সব দিকে। তারপরে দেখো নিজের ভিউ একটু নিলাম, তারপরে সকালবেলা উঠে মানে যে কাজ মোটামুটি মানে সব কিছুই করলাম। করার পরে দেখো বাবু তখন 10টা বাজে এখনও ঘুমায়, আমি উঠাইনি কারণ বাচ্চারা উঠে মানে একদম ঠান্ডার মধ্যে মানে কথা শুনে না, আর ঠান্ডার মধ্যে বিছানায় থাকাই ভালো, আর স্কুলও বদ্ধ, এখানে সব স্কুল বদ্ধ দিয়ে ঠান্ডার মধ্যে। আর এর আগের দিন বিকালবেলা ক্যান্টিন থেকে জিনিস আনলাম, তো আর গোছানো হয়নি। দেখো এই ব্যাগটা নতুন নিয়ে আসলাম, কারণ আমার যে ব্যাগটা ছিল এটা মানে আমার হাজব্যান্ড নিয়ে গেছে। তো আমার একটা ব্যাগ লাগে, কারণ জিনিসপত্র ক্যান্টিনের জিনিস তারপরে বাজার থেকে জিনিস আনতে লাগে। তো এই দেখো, আর সাফোলা তেল কে কে খাও অবশ্যই জানাবে। আর আমার এটা হলো 4.5 লিটার, এটার সাথে 1 লিটার ফ্রি দিয়েছে। তারপরে মোটামুটি সব কাজ করে তারপরে মানে টিফিন, বাবু উঠলো, একা একা টিফিন আর ভালো লাগে না, একা একা কী খাবো। তারপরে টিফিন খেতে এসে তখন প্রায় মনে 10:30-11টা বাজে, দেখো তখনও বাইরের অন্ধকারটা কী। তারপরে দেখো খুব ঠান্ডা বাইরে, তারপরে বাবু আর আমি টিফিন খেতে বসে গেলাম। আর বাবু ওই ক্যান্টিন থেকে মানে এটা চিপসও না, কুরকুরি সিস্টেম একটু তো নিয়ে আসলো, এটা নিয়ে বসলো বলে সকাল সকাল খাবে। তো আমি বলছি রুটি খেয়ে নাও, তারপরে মানে এটা খাবা। তারপরে শ্যামাই তো বাবু খাইলো না, কারণ আমার ছেলে আবার মিষ্টি জিনিসটা খুব বেশি ভালো পায় না। তারপরে সব কাজ ঝাড়ু পোছা স্নান টান সব কিছু হলো, এসে মানে পুজো দিলাম। তো পুজো দিয়ে দেখো, তো মানে এখানে স্নান করি আবার সোয়েটার পরি, কারণ ঘরে থাকি ঠান্ডা, আর এখানে খুব ঠান্ডাই বেশি। তারপরে 1টা বাজে দেখো, তখন বাবুর ওই চিপসটা একটু মানে খুলে দিলাম, তো জানলার সাইডে একটু রৌদ্র হলো হালকা, তো বসে বসে খাচ্ছে আর দেখছে, আমাকে বলছে দেখো বাইরের মা খেলা করছে। আমাকে হ্যাঁ। তো আমি আর আমার ছেলেরা মানে একা একা ছাড়ি না, মানে খুব দুষ্ট, তো একা একা মানে এখনো এত বুঝ জ্ঞান ওই মানে হয়নি কি করে না করে, তার জন্য আর দিন আর কি। তারপরে চলে আসলাম কিচেনে, আমি জাদু দেখাচ্ছি যে এখনই জাদু দেখাবো আর রান্না হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, রান্না করার পরে আমি ভিডিও করার কথা ভুলে গেছি, কারণ আমার একটু হুড়াতুড়ি ছিল, মানে বাজারে যাব তাড়াতাড়ি করে, বাবুকে রেখে যাব। তারপর খাওয়া দাওয়ার পরে দেখো এখানে সব কিচেন সাফ, আর ভিডিও করা হয়নি। তারপর দুপুরে বেশি রান্না করিনি, বেগুন ভাজা ডাল ছিল। তারপরে দেখো বাবু ঘুমিয়ে গেছে। তারপর বাবুকে রেখে আমি বাজারে গেছি, কারণ সামনের ঘরে দিদির বাচ্চাকেও রেখে গেছে, ওই দিদির ছেলে আছে বড় ছেলে, তো ও দুজনকেই দেখেছে। তো বাজারের বাচ্চা নিয়ে গেলে ঠান্ডা, খুব ঠান্ডা, তো আমরা স্কুটিতে চলে গেলাম, আমি আর দিদি আমাদের স্কুটি নিয়ে। তো তারপরে আমি আর দিদি গেলাম। এই দেখো দিদি স্কুটি বের করছে, দিদিদের গ্যারেজের মধ্যে, দিদির গাড়ি আছে বাইক আছে, গ্যারেজের মধ্যে আমাদের স্কুটিটা মানে ঢুকিয়ে রাখলো, কারণ স্কুটি কুয়াশা রোদে মানে খুব খারাপ হয়। তো দিদি বলে এখন তো আর মানে এত বেশি চালানো হয় না, তো আমাদের গ্যারেজেই রাখা যাক। তো দিদি গ্যারেজে রাখা হলো। তারপরে দিদি চালাচ্ছে, আমি বসলাম, আর দেখো এক গাদা ব্যাগ নিয়ে যাচ্ছি, অনেক কিছুই আনবো। তারপরে চলে যাচ্ছি। তারপরে মানে সেদিন রবিবার দিন খুব ভিড় হয় বাজারে। তারপরে মানে রেশনের দোকানে মানে বাজে মাল দোকানে গেলাম, কিছু জিনিস ছিল, যেমন আটা নিলাম, তারপরে বাবুর জন্য পাঁপড়, তারপরে বাতাসা, তারপরে পুজোর জিনিস অনেক কিছুই নেওয়া হলো। নেওয়ার পরে এখানে স্কুটিতে রাখলাম, রেখে তারপরে দিদি গেলো একটু, দিদি পনির আনবে, তো পনির আনতে গেলো, আর আমি এখানে দাঁড়িয়ে আছি জিনিসের কাছে। দেখো মানে খুব ভিড়, মানে গাড়ি চালানো যাচ্ছে না, খুব ভিড়। তারপরে বাজার করে আর সবজি বাজারে গিয়ে আর আমার মানে ভিডিও করার মনে নেই, তাড়াতাড়ি করে আসবো। তারপরে দেখো এক গাদা জিনিস নিয়ে এখনো এসে দেখি আমার ছেলে ঘুমাচ্ছে। তো ভালোই, আমার ছেলে ঘুমানোর সময় লেট করে আবার ঘুমালে আবার উঠতে চায় না। তারপরে এখানে অনেক কিছু নিয়ে আসলাম, যেমন এখানে পেয়ারা নিয়ে আসলাম, তারপরে এখানে বেগুন আছে, মটর আছে, টমেটো, ধনিয়া পাতা, আলু, তারপরে ফুলকপি, লঙ্কা, আর এখানে আমার বাবুর পছন্দের স্ট্রবেরি, কবে থেকে বলছে স্ট্রবেরি খাবে, তো স্ট্রবেরি নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসলাম আটা 10 কেজি, মানে 1-1.5 মাস তো চলেই যাবে। আর এখানে নিয়ে আসলাম এগুলো হলো ঘি আর তিলের নাড়ু, তো নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসলাম ডাল, বাতাসা, মাছ, মাংস, বাবু মাংস খাওয়ার জন্য অনেকদিন বলছিল, তো মাংস নিয়ে আসলাম একটু, আর পুজোর জিনিস, তারপরে ধূপকাঠি, এগুলোই মোটামুটি জিনিস নিয়ে আসলাম।
তারপরে কি নিয়ে আসার পরে এগুলো আবার গুছানো গাছানি, মানে জানোই তো একটা সংসারের কাজ, আর এখন আমার সব কিছুই করতে লাগে। তারপরে দেখো মাংস ম্যারিনেট করে সেটা মানে রেখে দিলাম, আর এখানে কাটাকাটি। আর সবচেয়ে বড় কথা হলো মাংস ম্যারিনেট করে দেখালাম, রান্নার পরে আর দেখাতে পারিনি। আর মাছ ধুয়ে রূপচাঁদ মাছ নিয়ে আসলাম, আর মাছের ডিম এক্সট্রা কিনে আনলাম, মাছের বড়া খাবো। তারপরে রান্না টান্না সেরে খেয়ে দিয়ে বিছানায়, এতটুকুই। আর মানে ভুলে গেছি ভিডিও, টাটা।